14 বছরে একটা গরুর শরীরে থাকেটা কি? মুসলমানদের উপরে জুলুম করতেছে। মুসলমান যদি ভারতে কুরবানি না দেয় এরা তো কানবে। 5 লাখ 20 লাখ এরকম ঋণ আছে, এখন তো ওরাই কানতাছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি বলবো শুভেন্দু অধিকারী, তাকে বলবো সভ্যতা শিখতে, তাকে বলবো সংস্কৃতির প্রতি সম্মান জানানো শিখতে। এখন হিন্দুরা লেগে পড়েছে আসলে মুসলিমকে কিভাবে দমন করা যায়। 18-20 মাস থেকে কোরবানি শুরু করতে পারি, কিন্তু 14 বছরের এটা তো আমরা কখনো শুনি নাই, কোনো হুজুর বা কেউ আমাদেরকে বলে নাই। মোদির বিরুদ্ধে শুধু মুসলিম না, হিন্দুরা বিরুদ্ধে। তারা অনেক পশু পালন করছে, লালন পালন করছে। তারা একটা কোরবান আসে, তারা বিক্রি করবে, কিছু মুনাফা অর্জন করবে, তাদের সংসার চলবে। কেউ কিস্তিতে গরু নিছে, কেউ মনে করেন দেনা ফেনা করে গরু ইনভেস্ট করছে। এখন তারা যদি বিক্রি না করতে পারে আর মুসলমানদেরকে যদি কিনতে না দেয়, মুসলমানদের কিনলে তারা বাধা করতেছে এবং তাদের কোরবানিগুলো তাদেরকে নিষিদ্ধ করতেছে কিছু কিছু গ্রামে, কিছু কিছু রাজ্যে। এগুলো আসলে উচিত না। হ্যাঁ, তাদেরই লস। কিন্তু ওই যে হিন্দুত্ববাদীর কিছু হিন্দুরা আছে, যেমন মোদির যে প্রশাসন, তারাই বেশি বাড়াবাড়ি করতেছে। 14 বছরে একটা গরুর শরীরে থাকেটা কি? আর 14 বছর পর্যন্ত এই গরুটা যদি প্রোডাক্টিভিটি থাকে এবং ওই গরুগুলো যদি কুরবানি না হয়, এই গরুগুলোর খাবারও তো তারা জোগাড় করতে পারবে না। এটা সম্পূর্ণ একটা কি বলবো, মূর্খ মার্কা নীতি সিদ্ধান্ত। ভারতের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমি বলবো শুভেন্দু অধিকারী, তাকে বলবো সভ্যতা শিখতে, তাকে বলবো সংস্কৃতির প্রতি সম্মান জানানো শিখতে। তাহলেই তাকে শুধু তার দেশের মানুষরা, বিশ্বের মানুষ গ্রহণ করবে। এটা একটা অযৌক্তিক, একটা অদক্ষ এবং একটা হিংস্র মনোভাবাপন্ন তাদের বহিঃপ্রকাশ আর কি। 14 বছর হলে একটা গরুর তো কোনো তো বয়স হয় না। 14 বছর তো একটা গরু পাওয়াও যায় না। 14 বছর কি কোনো গরু থাকে নাকি? গরু এটা যেটা করেছে এটা একটা হিংসাত্মমূলক এবং এটা একটা ধ্বংসাত্মমূলক এবং এটা ধর্মকে আঘাত করার জন্য করেছে। শুধু এতে যে আমাদের মুসলমান ক্ষতি তাই না, এখন আপনি দেখবেন ভারতের যারা ধর্ম পালন করে, যারা ধর্মে বিশ্বাস করে, তারাও এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। এবং যারা এই গরু ব্যবসা করে, যারা গরু পালন করে, সেই হিন্দুরা, তারাও এটার প্রতি আন্দোলন করতেছে এবং এটা তীব্র নিন্দা জানাচ্ছে। তো আমরা বলবো এই আইনটা আসলে একটা ন্যাক্কারজনক, একটা জঘন্য, একটা নৃশংস আইন। মুসলমান যদি ভারতে কুরবানি না দেয় এরা তো কানবে। ওরা বলে যে গো হত্যা মহাপাপ, এখানে আবার ওরাই বলে যে মুসলমান কুরবানি দেওয়া জায়েজ। তাহলে ওরাই যে বাধা দিতেছে, আবার ওরাই আন্দোলন করতেছে, তাহলে আমরা কি বলবো? ওদের দেশে তো ওরাই আন্দোলন করতেছে, হিন্দুরাই আন্দোলন করতেছে। ইন্ডিয়ার বিরুদ্ধে কেউ কথা বলে না। কারণ আমি আপনার কথা বলে কি হবে বলেন? ওরা যেটা বলতেছেন সেটাই হইতেছে। সুলেমান খান বলল যে বিজেপি যা করতেছে ঠিক না। এখন তারাই তাদের দেশে বিবেচনা করতেছে যে মুসলমান যদি কুরবানি না দেয় তাহলে ওরাই তো কানবে। এই যে ওদের লাইভে দেখাইতেছে 5 কোটি 5 লাখ 20 লাখ এরকম ঋণ আছে, এখন তো ওরাই কানতেছে। শুভেন্দু অধিকারী যে কথাটা বলছে, এটা 14 বছরের নিচে গরু কোরবানি দেওয়ার নিষেধ যেটা কথা বলা হয়েছে, সেখানে ধরেন এটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। কোরবানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 2 দাঁত হইতে হয়। তো সেই 2 দাঁতের ব্যাপারটা, এইটা যদি তারা মাইনে চলতে পারে তাহলে তো ভালো। এখন ওদের দেশে এটা হচ্ছে ওদের কালচার। হিন্দুদের অনেক পূজা নিয়ে আমরা অনেক সময় করি, বাধাগ্রস্ত হয় বা হয়, কিন্তু ওখানে আপনার বেশি কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে হিন্দু। তো সেই ক্ষেত্রে ওদের এটা সমস্যা হইতে পারে, এই জন্য হয়তো বা তারা না করছে। এখন এটা আমাদের প্রতিবাদ জানানো উচিত, আমাদের দেশ থেকে আমাদের সরকার অবশ্যই প্রতিবাদ জানাবে। এটা ভারত আমাদের উপরে একটা অন্যরকমভাবে নিজস্বভাবে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করলো, যাতে আমরা সঠিক স্বয়ংপূর্ণভাবে যাতে গরু এই দেশে না আনতে পারি। 18-20 মাস থেকে কোরবানি শুরু করতে পারি, কিন্তু 14 বছরের এটা তো আমরা কখনো শুনি নাই, কোনো হুজুর বা কেউ আমাদেরকে বলে নাই। আমাদেরও একটা দায়িত্ব আছে, ছোট পশুকে যে কোরবানি না দেওয়া। বাট 14 বছর বয়সে আই থিঙ্ক একটা গরু মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়। তো ওই অনুযায়ী আমার কিছুটা মনে হয় যে এখানে একটু প্রেশার আরোপ করা হচ্ছে, যেটা পজিটিভ ভাইব দিচ্ছে না। তো এই দিকটাকে একটু আমি নেগেটিভলি দেখছি। সেটা তো জিনিসটা তো খারাপ, মুসলমানের জন্য খারাপ। আমরা তো মুসলিম, ভারতে তো অন্তত 15 কোটি মুসলমান আছে। এটা জুলুম, এটা আর কি জুলুম, অত্যাচার। আমগো সরকার যদি এটা, ভারত সরকার একটা প্রতিবাদ করে, এটা কোনো আলাপ আলোচনার ভিতরে কিছু সমাধান করতে পারে, তাহলে এটা ভালো। ভারত এক সময় মুসলিমদের হাতে ছিল, তারা মুসলমানরা শাসন করতো, কিন্তু এখন হিন্দুত্ববাদী তারা অতি বাড়াবাড়ি করতেছে মুসলমানদের উপরে। আমাদের দেশে হিন্দুরা দেখেন অনেক শান্তিতে আছে, অনেক ভালো আছে।
ওদের তুলনায় ভারতের হিন্দুরাও কিন্তু মোদিত্ববাদীর বিরুদ্ধে। আমরা মুসলিম, আমাদের যে একটা ধর্মের যে একটা একটা আছে, নির্দেশাবলী আছে, ওইটা অনুযায়ী আমরা দেবো। ইন্ডিয়া কি করলো না করলো এটা তো আমার দেখার বিষয় না। অনেক অত্যাচার করতে আছে, কিন্তু এটা আমাদের একতা নাই ওই কারণে। নাইলে মুসলমানের মসজিদ ভেঙে মন্দির করে, বা মুসলমান মেয়েরা বাইরে এদেরকে ধরে নিয়ে অত্যাচার করে, এটা ভাই আমাদের দেশে যদি আইন যদি ওই রকমের থাকতো তাহলে ইন্ডিয়া এই রকমের ই করে। আমরা ইন্ডিয়ার দোহাই দিয়ে চলতে আছি। আমরা এটা তারা ইচ্ছাকৃতভাবে করছে, মুসলমানদের উপরে একটা অত্যাচার চালানোর জন্য এইটা সিদ্ধান্ত গ্রহণ করছে তারা। বাংলাদেশের মানুষের তো কিছু বলে না। ইন্ডিয়ার মুসলমান ভাইদের উপরে যত অত্যাচার নিপীড়ন করে, এতে আমাদের অনেক কষ্ট লাগে, কিন্তু আমরা তো কিছু করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় সে ভালো ছিল, সে এরকম ধরনের কোনো সিদ্ধান্ত নেয় না মুসলমানদের উপরে। মুসলমানদের দিকে ওনার একটু ছিল, যার জন্য বিজেপি সরকার খুবই খারাপ কাজ করছে, জঘন্য কাজ করছে। যে আইন করতেছে এতে তো মনে হচ্ছে হিন্দু আসলে কোনো ধর্মই না, কারণ কোনো ধর্মে তো কোনো সহিংসতা প্রকাশ করে অনুমোদন করে না। কোনো ধর্মে তো অন্য ধর্মকে বাধা দেওয়া, অন্য ধর্ম পালনে বাধা দেওয়া, অন্য ধর্মকে নিরুৎসাহিত করা, এটা তো কোনো ধর্মের মধ্যেই নেই। তো এই যে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী তারা এটা যেটা করতেছে, এটা আসলে একটা হিংস্র কর্মকাণ্ড। আমরা এটার তীব্র নিন্দা জানাই, এবং এই যে গরু কুরবানির উপর যে নিষেধাজ্ঞাটা দিয়েছে, এটা বলবো অনতিবিলম্বে তারা উদ্যোগ করবে, নাহলে সারা বিশ্ব থেকে তারা এটার তীব্র নিন্দার মুখোমুখি হবে, এবং সারা বিশ্বের মুসলমান তাদেরকে বর্বর জাতি হিসেবেই গণ্য করবে। এখন হিন্দুরা লেগে পড়েছে আসলে মুসলিমকে কিভাবে দমন করা যায়, এটা এখন ওনারা নতুন আইন বাস্তবায়ন করছে। এর আগে অন্য শুধু মমতার আগে যেই ছিল তখনও কিন্তু এমন কোনো বিধি নিষেধ বা ছিল না। এখন যতদূর আমি লাস্ট খবর পাইছি যে ইন্ডিয়াতে এইবার নাকি প্রকাশ্যে কুরবানি করা যাবে না, এটা নিয়েও বিধি নিষেধ আছে। তো আসলে ওই দেখা গেছে প্রতিনিয়ত কিন্তু অনেক গরু জবাই হয়ে থাকে বা আসলে জবাই করে, কিন্তু তখন কোনো বিধি নিষেধ আসে না। কুরবানি আসলেই আসলে ওনাদের মায়া এত মহব্বত হয়ে যায় গরুর প্রতি, আসলে মনে হয় যে গরুকে মায়ের চেয়েও বেশি ভালোবাসে বা ওনারা বলে। কিন্তু আসলে কুরবানি আসলেই মুসলমানদের সাথে লেগে যায় যে আসলে গরু তাদের মা বা বিভিন্ন আরও বড় কিছু মনে করে। এখন আসলে ওনারা বিধি নিষেধ করছে বা কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে জানি না। এখন দেখা গেছে বাংলাদেশে যদি একটা হিন্দুর প্রতি কোনো সামান্য কোনো যদি অবিচার করা হয়, তা নিয়ে মনে করে সারা বিশ্ব তোলপাড় শুরু হয়ে যায়। ইন্ডিয়াতে এই যে মুসলিম নিধন এত মুসলিমদের সাথে লেগে পড়ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো মুসলিম রাষ্ট্র কিন্তু এটা নিয়ে কোনো মানে জবাবদিহিতা বা কোনো এলোমেলো কিন্তু হচ্ছে না। ভারত যা করতেছে, বিশেষ করে ভারতের যে সরকার, হিন্দুত্ববাদী সরকার, তারা অতি বাড়াবাড়ি করতেছে, এই মুসলমানদের উপরে জুলুম করতেছে। সব আসলে ঠিক না। একটা গরুর সনদ লাগবে, জন্ম সনদ লাগবে, এটা কোনো হাস্যকর কথা। এগুলো আসলে যা করতেছে, মুসলমানদেরকে বাড়িঘর জ্বালাই দিতেছে, মসজিদ ভাঙতেছে, মসজিদে যাই তার মুসলিমদের উপরে আক্রমণ করতেছে। তার উপরে মুসলিম মা বোনদের কোনো নিরাপত্তা নেই ভারতে। তারা তাদের দেশের সংখ্যালঘুদের কোনো নিরাপত্তা নাই, কিন্তু তারা অন্য রাষ্ট্রের সংখ্যালঘুদের ব্যাপারে তারা কথা বলে। এগুলো দুঃখজনক। আমাদের বাংলাদেশের মুসলমান, বিশ্বের সমস্ত মুসলমানদের প্রতিবাদ করা উচিত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা আসার পরে মুসলমানদের উপর যে দমন পীড়ন অত্যাচার চালাচ্ছে, এর পরিপ্রেক্ষিতে তারা এই কুরবানির ঈদে গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে এবং একটা কঠোর আইন করেছে। এটার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং আমরা ঘৃণা জানাচ্ছি। বাংলাদেশেও কিন্তু বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান আর সবাই আছে, যার যার ধর্ম শেষে পালন করতেছে, যার যারভাবে শেষে পালন করতেছে। আমরা কোনো আইন করতেছি না, কোনো বাধা দিচ্ছি না, তার ধর্ম সে সুন্দরভাবে পালন করবে। এটাই আমাদের ইসলামের সৌন্দর্য, মহিমান্বিত। কিন্তু তাদের ধর্মটা কেমন ধর্ম এটা আমি বুঝতে পারতেছি না, যে তার ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম পালন করা যাবে না।